কিন্তু হয়নি যখন, কিছু করার নেই, ঘরের মধ্যেই আপাতত আমি এখন স্নান করে এসেছি যখন, সাথে সাথে একটু তেল ঠেল মেখে নিই, মেখে কমপ্লিট করে নিই, লাগালে বেশ ভালোই থাকে আমার স্কিনটা। তো এদিকে দেখো আমি কন্টিনিউ এখানে তেল মেখে স্কিনটাকে ভালো রাখছি। তো তোমাদেরকেও আমি বলবো শীতকালে কিন্তু বডি লোশন যতই লাগাও, বলবো যে তেলও মাখো, কন্টিনিউ ওসবের মধ্যে থাকো, স্কিনটা একদম সুন্দর হয়ে যাবে আর ভালোও থাকবে এতে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদেরও আশীর্বাদে আমি ভীষণ ভালো আছি। তো কি করব বলো তো? হ্যাঁ, এত শীত পড়েছে, এত শীত পড়েছে, শীতকালে না মানে সারাটা দিন আমার তেল মেখে মেখেই যাচ্ছে গিয়ে। স্নান করে আসছি তখন তেল মাখছি, এমনি হাত পা ধুয়ে আসছি তখনও তেল মাখছি, আর বাসন ধুয়ে আসছি তখনও তেলই মাখছি। তো চলো, একটু আগে আমি স্নান টান করে ফিরেছি। ফেরার পর হাত পা এত টান ছিল যে আমি তেল না মেখে পাচ্ছিলাম না গো। কি বলতো, শীতকালে না তেল মেখে স্কিনের পরিচর্যা করাটাই হচ্ছে মেন উদ্দেশ্য আমার এখন। তো যাই হোক, আমি এখন শীতকালে তেল মেখে নিজের স্কিনটাকে সুন্দর রাখি একদম, যার জন্য আমি একটুখানি অলিভ অয়েল নিয়ে নিয়েছি, নিয়ে এবার আমি একটু হাতের মধ্যে মেখে নিচ্ছি। মানে কি বলবো, কন্টিনিউ মানে শীতকালটা না পুরো মানে তেল মেখে মেখেই আমার জীবনটা শেষ হয়ে গেল বলতে পারো। এত শীত পড়ছে, এত শীত পড়ছে, মানে তেলটা যে হাতে নিচ্ছি না, তেলটাও পুরো ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গিয়ে না মানে গায়ে লাগাচ্ছি তো, আর হাত দুটো পুরো বরফ, মানে কেমন যেন ছ্যাঁক করে উঠছে। তো যাই হোক, এখন কিছু করার নেই, স্কিনটাকে যদি সুন্দর রাখতে হয় তো কন্টিনিউ তো তেল বলো, বডি লোশন বলো, হ্যাঁ, আর ক্রিম বলো, এগুলো তো ইউজ করতেই হবে। তো আমি এভাবেই সারা শীতকালটা আমি এখন অলিভ অয়েল লাগিয়ে লাগিয়ে, মুখে ক্রিম, গায়ে অলিভ অয়েল লাগিয়ে লাগিয়ে নিজের স্কিনটাকে আমি একদম সুন্দর এবং সতেজ করে রাখছি। না হলে পুরো শুকিয়ে পুরো কালো কালো হয়ে থাকবে। আর জানোই তোমরা যে অলিভ অয়েল লাগালে স্কিনটা এমনিতেই সুন্দর থাকে। তো যাই হোক, আমি অনেকক্ষণ ধরে হাতে তো লাগিয়ে নিলাম, আর দেখো তেলটাও কন্টিনিউ মানে লাগানোর সাথে সাথে তেলটাও পুরো একদম টেনে নিল, টেনে নিয়ে একদম পুরো শুকিয়ে গেল পুরো। মানে ভাবো যে কীভাবে তেল টানছে সারা শরীরে। তো যাই হোক, হাতে লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটুখানি আরেকবার নিয়ে নিই, নিয়ে আবার গলায় লাগিয়ে নিই। কারণ যতই হোক মুখে ক্রিম লাগালেও বা, হ্যাঁ, এইসব গলায় তো আমি আর ক্রিম লাগাই না, অনেকটা ক্রিম চলে যাবে জানো তো। যার জন্য আমি কি করি, যখন আমি গায়ে হাত পায়ে তেল লাগাই তখনই এই হাত দিয়ে একটুখানি অলিভ অয়েল আমি আমার গলায়, তারপর পিঠে, পিঠে তো আর হাত যায় না, যতটা পারি, যতটুকুনি পারি ততটুকুনি আমি কি করি, আমি এভাবে অলিভ অয়েলটা লাগিয়ে নিই, লাগালে বেশ ভালোই থাকে আমার স্কিনটা। তো এইদিকে দেখো আমি কন্টিনিউ এখানে তেল মেখে স্কিনটাকে ভালো রাখছি। তো তোমাদেরকেও আমি বলবো শীতকালে কিন্তু বডি লোশন যতই লাগাও, বলবো যে তেলও মাখো, কন্টিনিউ ওসবের মধ্যে থাকো, স্কিনটা একদম সুন্দর হয়ে যাবে আর ভালোও থাকবে এতে। তো এই দেখো এদিকে আমার কমপ্লিট হয়ে গেছে হাতে আর গলায় তেল মাখা। এবার চলে আসবো একটু পায়ে মাখবো, না মাখলে হবে না। দেখো পাগুলো কেমন শুষ্ক শুষ্ক হয়ে গেছে পুরো একদম। তো যাই, এবার পায়ে একটু অলিভ অয়েলটা নিয়ে নিই, কারণ এই অলিভ অয়েল না লাগালে মানে কি আর বলবো তোমাদের। আর দেখবে বেশ হাত পাগুলো সুন্দর থাকে। আর যখনই আমি অলিভ অয়েলটা মেখে নিচ্ছি, আর দেখো হাত পাগুলো কি সুন্দর চকচক চকচক করে না, বেশ সুন্দর হয়ে যায়। এই শীতকালেই তো মানুষ স্কিনের যত্ন ভালোভাবে নেয়, গরমকালেও হয়, গরমকালে তো কিছু মাখতেই পারবে না, গরমকালে তো সব ঘেমে ছেমে ধুয়ে একেকার হয়ে যাবে। তো যাই হোক, হ্যাঁ, স্নান টান করে এসে তেল মাখতে কার না ভালো লাগে। আর যদি রোদ উঠতো গো, রোদের মধ্যে বসে তেল মাখার ইয়েটাই আলাদা। কিন্তু কি করব বলো, হ্যাঁ, এত বেলা হয়ে গেছে, মানে কাজকর্ম করতে করতেই আমার একদম বেলা হয়ে গেছে, যার জন্য না আমার একদম সময় পাইনি। নাহলে ভেবেছিলাম রোদের মধ্যেই বসে বসে তেল ঠেল মাখবো, কিন্তু হয়নি যখন, কিছু করার নেই, ঘরের মধ্যেই আপাতত আমি এখন স্নান করে এসেছি যখন, সাথে সাথে একটু তেল ঠেল মেখে নিই, মেখে কমপ্লিট করে নিই। তো এদিকে দেখো আমার তেল মাখা কমপ্লিট হয়ে গেছে। তো আজকে তোমাদের আমি জানিয়ে দিই আজকে কয়বার তেল লাগালাম। ঘুম থেকে উঠে বাসি কাপড়, সকালবেলা স্নান করিনি, বাসি কাপড় ছেড়ে নিয়ে তখন একবার তেল মেখেছি, তেল মাখার পরে কাজকর্ম সেরেছি, জল ঘেটেছি, জল ঘাটার পর তারপর স্নান করেছি, স্নান টান করে আসার পর একবার মেখেছি, মাখার পর এই যে স্নান করে আসার পর একবার মেখেছি, তারপরে আবার রাত্রিবেলায় একেবারে তেলে মাসাজ করবো, গা হাত পা মাসাজ করে তারপর গিয়ে চলে যাবো শুতে। এইভাবেই আমি আমার সারা দিনে, শীতকাল পড়ার সাথে সাথে সারা দিনে
তেল মেখে নিজের স্কিনটাকে সুন্দর এবং সতেজ করে রাখি, এভাবেই আমি আমার স্কিনটাকে, ঠিক আছে? তো তোমাদের আমি দেখি, তোমরা বলো যে বৌদি তোমার স্কিনে এত গ্লো আসে কোথা থেকে, তোমার ফিটনেস এত সুন্দর কেন? তো এভাবেই আমার শরীরের যত্ন নিই, ঠিক আছে? আজকে যত্ন নিই বলে এত সুন্দর থাকে, তো তোমরাও নিতে পারো, অসুবিধা নেই। তো যাই হোক, বেশি কথা না বাড়ি, শুধু একটুখানি বলবো যে এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে অতি অবশ্যই কমেন্টে জানিও। আর কিরকম কী কী টাইপের ব্লগিং তোমরা দেখতে চাও অতি অবশ্যই কমেন্টে জানিও, আয়ত্তের মধ্যে বলো, যাতে তোমাদের কাছে আমি তুলে ধরতে পারি। তো আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থেকো, আমার পাশে থেকো, আর আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও। আর অতি অবশ্যই কিন্তু আমি বলি, সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর আমার মেম্বারশিপটাও নিতে ভুলবে না। সত্যি অবশ্যই কিন্তু মেম্বারশিপটা তোমরা নিও, সেখানে কিন্তু ভালো ভালো ভিডিও দেওয়া হচ্ছে, না নিলে কিন্তু তোমরাই পস্তাবে। তো চলো আজকের মতো টাটা।